মানে দোষ আছে, কিছু কিছু দোষ পাত্র দোষ। একদম সবাই আর পাত্র দোষ, পাত্র দোষ চলন বলন সবকিছু। তারপরে পায়ু এবং উপস্থিতি। পায়ু দ্বারা মলত্যাগ শরীরে ভূমিতে আপনি কখন বলেন যে ভূমি আপনি বাড়ি আপনি পৃথিবীতে আসছে কিন্তু কেউ বুঝতে পারবে না। তাহলে আপনি কি কখনো বলেন আজ্ঞা পূর্ব সন্ধ্যা, এই কথা বলতে মলত্যাগ করেছেন? এগুলো বলবো, এগুলো জানবো, এগুলো যারা আমার মতো যাই হোক, আপনারা একটু তা করবেন, আমি যেন আমার এই ভক্তদের মাঝে থেকে আমাদের সনাতন ধর্মের সনাতন ধর্মের আমাদের এখন সবাই সজাগ থাকবে। কিন্তু এই নাম গুরু বস্তুটাকে 3 বেলা যেমন দুর্বলা শক্তি যখন আপনার স্বামী বাঁধে রেখেছে তার যে পরমাত্মা সে তো থাকতে পারে, সে চলে গেছে আমার তোমার স্বামী তো বাঁধে রেখেছে। তখন বলতেছে যে হে প্রভু, তুমি এই পৃথিবীর ধারণ করা, তুমি পৃথিবীকে ধারণ করে সবকিছু করতে পারো, তুমি কি কিছুই বোঝো না? তুমি আমাকে প্রশ্ন করছিল। তার বলছে না, তোমার স্বামী কাছে যাও, না তোমার স্বামী তোমাকে বলবে, তোমার স্বামী তোমাকে অধপতিত করবে পরে। না তা হবে কেন? তুমি যে প্রতিরূপী, তুমি আর তারা তোমার না বুঝলে প্রতিরূপে হবে। এই যে আমার যে মহাজনরা লিখে গেছে কথাগুলো, এগুলাকে বিচার বিবেচনা করে আমাদের জীবনকে চালনা করতে পারবো না। যে যেমন আছে একজন বৃত্তশালী লোক, সে বৃত্ত ভাবে বলুন, যে একবারে বিদ্যুৎ আপনি গোবিন্দকে একটু জল মিষ্টি একটা তুলসী পত্র বলতে তুলসী পত্র দিলে আমার গোবিন্দ সেটা বলতে কাজে এই যে আপনার নরোত্তম দাস, চণ্ডী দাস, তারপরে আপনার আছে আরো শেষ মেলা কিছু আছে, তারা পথ বলে প্রশ্ন করে তাদের আমাদের আমরা কি করে যাচ্ছি? আমরা কি করে যাচ্ছি? খালি আমার 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 করে এই পৃথিবী বৃত্ত বৈভব সৃষ্টি করে যাচ্ছে। দেখলেন বৃত্ত বৈভব সৃষ্টি করে কি লাভ? একদিনই শেষ, একদিনই শেষ হয়ে গেল। কাজে দাদা প্লিজ No hi kasit
ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্ম কি কার্যত হেবস কর্ম প্রকৃতি নয়। সকলেই মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে। কর্ম আমাদের করতেই হবে। আমরা কর্মী মানুষ, কর্ম না করে আমাদের বাধ্য দেবে। আমাকে যে যে কর্ম সেটা করতেই হবে। একজন ম্যাজিস্ট্রেট কর্ম করবে, একজন যে কৃষক সে কৃষি কাজ করবে, একজন হয়তো দিন আনে দিন খায় বা কামড়া, সেটা তার ওইটাই তার কর্ম, কিন্তু সেটা ভগবত ভক্তিতে হইতে হবে। কর্মেন্দ্রিয়াণি সংযম যস্তে মনসাধনম ইন্দ্রিয়ার্থান বিভ্রান্তাবিত্তাসন সঞ্চতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে শব্দরস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে বিচ্ছাসন করা হয়ে থাকে। আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয় দর্শন কাজ। আমরা চোখ দ্বারা দর্শন করি, নাক দ্বারা ঘ্রাণ করি, রসনা দ্বারা আমরা সেটাকে আমরা নিয়ে থাকি। হ্যাঁ, ত্বক, বায়ু, পদ, হাত দ্বারা কি করি আমরা কাজ করি। হাতে কি এটি কাজ দুটো দেখি বলতেছে বাবা আমার হাত তো খালি নাই, তাহলে তোর হাত খালি নাই, এটা কথা হইল। তাকে বিনয় ভাবে বলতে হবে বাবা একটু কষ্ট। একজন যে প্রকৃত বৈষ্ণব সে একবারে বেশি দ্বিতীয়বার, যে একজন ব্রাহ্মণ সে একবারে বেশি দ্বিতীয়বার আপনার কাছে ভিক্ষা চাইবে না, চাইতে পারে না। আর তাকে আমি বাড়ি থেকে বললাম যে আমার হাত খালি নাই বাবা, তাহলে পরে এসে পরেও পেলাম না, হাত খালি। এই কথাগুলো থেকে বিরত থাকে। আমার নাই, আমার বদল দেখলেই ব্রাহ্মণ হয়ে থাকে, সে বুঝবে যে ওরা আমার ঘরেই আসছে। এগুলা করবো না নাকি মা, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। কারণ এই পৃথিবীতে কত মানুষ আছে না, কত মানুষের কত রূপ আছে, কত রকমের কর্মকর্তারা বেড়া, তার ভিতরে কি আছে আমি জানি, জানি যারা তারা মহাজন, তারা বুঝতে পারে এই বস্তুটি আছে, তাদের সেইভাবে তারা পূজা করবে। আমরা এইভাবে চলবো, চেষ্টা করবো। কারণ আমরা যদি গুরু গোবিন্দ বৈষ্ণব সেবা না করি তাহলে হবে না। তাদের সেবা করে আমাদের ধর্ম। আমার জীবনে আমি যে অর্থ কামাই করি সেই অর্থে 4টা ভাগে ভাগ করতে হবে। এক ভাগ আমার জীবনযাত্রা নির্বাহের জন্য, দ্বিতীয় ভাগ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের যদি অনাথ থাকে তাদেরকে দেখভাল, তৃতীয় ভাগ দেব কার্যের জন্য, আর একটা সঞ্চয়। আমি একজন হয়তো অসুস্থ দেখতে পাচ্ছি, আমার কোথায় পাবো এইভাবে আমাদের জীবনযাত্রাটা বিধান আছে। এখন আমি জানি না কে কিভাবে করে, এটা জানি না, তবে এটা হয়। কিন্তু সঞ্চয়ের কোন বিধানই নেই, কারণ তিনি দিনকে আজকের চোটা চিন্তা নেই, কালকে কি হবে উনি বিধান কাজে এই যে মত গুলা যদি আমরা বিচার বিবেচনা না করি আমাদের জীবন চলতে পারে। নিয়তম পুরু কর্মতম কর্ম যায় হে কর্ম শরীর যাত্রা
লোকে ন সিদ্ধিতে কর্ম। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেন না? কর্মতে একটি কর্ম অনুষ্ঠান করাচ্ছে, কর্ম না করে কেউ জীবনযাত্রা নির্বাহ করতে পারে। কেউ যদি একবারে বসে থাকে তাহলে হয়ে যাবে, তাই নাকি? আপনার ধারণা করতে হবে তোমার যোগার্থম কর্ম হয়ন কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তীয় মানে যজ্ঞের দ্বারা তোমাকে কর্ম করতে হবে। বৃষ্টির প্রীতির জন্য, বৃষ্টির প্রীতির জন্য তোমাকে কর্ম করা। এই জড়জগতে তারা বন্ধনের কারণ। তাই হে পন্থীয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। তোমার কর্তব্য অনুষ্ঠানটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ক্ষত্রিয় কাজটা কি? যুদ্ধ করা। কোটি জন্মের ভাগ্যের মানে মানে ধর্মযুদ্ধ পাওয়া। তোমার কাজে তোমার কর্তব্য কর্ম করা একান্তই কর্তব্য। তোমার মনে বেদনা আর তার দিন আপনি তাহলে ব্রাহ্মণদের কাজ কিন্তু বিদ্যা বিনাশ একজন ব্রাহ্মণের যদি অধ্যাপনা না থাকে, একজন ব্রাহ্মণ যদি সেই নিজেকে পণ্ডিত করে আরেকজনকে যদি সে শিক্ষা না দিতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে। আর খবর দান দিবে, আপনার দান দিবেন, দান করতে হবে। এটা তো বিধান। এই ধরনের ধুলাকে এই কলির বাবা আরেকজনের 3টা 7 পূর্ণ অর্থে গৌর হয়ে আমার পৃথিবীতে এসছেন। অদ্বৈত আচার্যের আহ্বানে এই কলির বাবা উদ্ধার করবে। আর 2টা বিশেষত্ব কারণ হলো কি, ভক্ত এবং ভগবানের মধ্যে পার্থক্য। আর হা রাধা বলতে নয়নের বাড়ি ধারা কতটুকু বিগলিত হয়, তাই তিনি ভক্তের ধারা ধারে ঘুরে ঘুরে দেখবেন। এই 3টা 7 পূর্ণ অর্থে আমার গৌর ধরা এসছে। একজন যদি ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, উৎকৃষ্ট বৈষ্ণব, যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাহলে তো উৎকৃষ্ট বৈষ্ণব পৃথিবীতে নেই। তাই আপনার দেখান এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে কয়েকজন ব্রাহ্মণ বৈষ্ণব আছে দেখান, রাজশাহী ডিভিশনে ব্রাহ্মণদের মধ্যে ম্যাক্সিমাম আছে শৈব, ম্যাক্সিমাম শৈব। শৈব মানে আপনার তারা হলো কালী মন্দির থেকে এবং শিব মন্দির। ম্যাক্সিমাম সব শৈব। আমাকে একদম বললাম আমি দীক্ষা নেবো, বোঝানো যায় আমি কিন্তু পাঠা বলি দেবো, দীক্ষা দেব না। আমাদের গুরুদেব তাই করছে, দেখো আমরা তো আমার ঠাকুর ঠাকুরের আমি তো আপনাকে বলছি, আপনি যদি দেখে নেন তাহলে আমি কৃষ্ণ মন্দির পরে ক্ষমাটা যদি না থাকে ব্রাহ্মণ হতে পারে। আমার সে কথা আমি আসছি, যেমন মনে করেন একজন ব্রাহ্মণের ছেলেকে কেউ মেরেছে, মনে করেন আপনার ছেলেই মেরেছে, আমার ছেলে
বাবা আমাকে যোগেন্দ্র ছেলে দেওয়াকে অনাথ আসছে, তখন সে দেখে যে বাবা এখানে থাকুন মনে সরে কিছু তার কাছে বাবা ভুল করছে, ও এসে কায়দা করতেছে বাবা আমাদের জন্য আসছে, বাবা কথা বললো না, ক্ষমা করো। উনি চিন্তা করতেছে ছেলেকে নিয়ে যায় ক্ষমা চায় আসে, উনি চিন্তা করতেছে হাই গোবিন্দ কি কাম করছে, ক্ষমা করে দেবো আর জানি এই কথা কাউকে বলবে না। উনি ওনার আঙিনায় আসার আগে যদি ব্রাহ্মণ যদি তাকে ক্ষমা না করে তিনি ব্রাহ্মণ কাজে এখন যতগুলো আমরা দেখছি ব্রাহ্মণ নাই কিন্তু আমি বেশি, আমি ব্রাহ্মণ নই, ব্রাহ্মণ স্বরূপ। ব্রাহ্মণের মধ্যে বেশ মানে গিলাই হচ্ছে সমাজ এখন এটা প্রেজেন্ট টাইম, এরা যদি ফিরে না আসে আরো অবগত হবে, দুর্গতি হবে। এই দুর্গতির জন্য এই প্রতিনিয়ত তাদেরকে কি করতে হবে, উদ্ধার হওয়ার জন্য যে গীতা এই গ্রন্থ আমি সাংস্কৃতিক পাঠ করলাম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাগবত লিপিবদ্ধ আছে, এক ব্রাহ্মণ গীতা পাঠ করে তার শ্লোকে ভুল হয়, কেউ বসে না, কেউ বসে না, পাঠ কেউ শ্রবণ করে না। তখন ওই পদ্মে আমার গৌরী প্রতিদিন যায় আসে, একদিন তার সে পাঠ শুরু করেছে, গৌরী বসে আছে, কিন্তু উনি মানে টাকাও দেখেন, তার নিবন্ধকটা হলো তার দৃষ্টিটা, তার মন, তার প্রাণ, তার যে সবকিছু এই ইন্দ্রিয় শক্তিগুলো সবকিছু বিচলিত করে মন একবারে নিবন্ধ করছে শ্রীমদ ভাগবত গীতার গ্রন্থ। তখন বলতেছে পাঠ শেষ, পণ্ডিত নিবেদন করে বলতেছে বাবা বাবা আমি তো আসছি, তুমি পাঠ শুরু করছো তখন থেকে বললেন আমার কাছে কেউ বসে আপনি বসে আছে, আমার শ্লোকে ভুল হয়, আবার জ্ঞানের অভাব, আমি হয়তো কোনো শব্দ উচ্চারণ করতে পারি না, না তোমার ওই ভক্তির দ্বারা, তোমার ভক্তির দ্বারা সবকিছু একবারে পরিষ্কার হয়ে গেছে, সুতরাং তোমার এই পাঠ অতি সুন্দর হয়েছে। তাহলে গৌর তাকে স্বীকৃতি দিলে, আর আমরা যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি করি ও কিছু জানে না, দেখছে অপরাধের শেষ নেই। কাজে তাকে কেমন উচিত না বাবা তুমি জানলে না আসলে এখন তো আমাদের টুল শিক্ষাই নেই। বাংলাদেশের যতগুলো টুল শিক্ষা আছে তার মধ্যে দেখবেন যে ওই হাই স্কুলে পণ্ডিত হওয়ার জন্য 4 বছর পরে পড়ে লেখা দেয় পরীক্ষা দিয়ে আসে, 4 বছর পরে সে সার্টিফিকেট পায়, কি আদ্যবাস করলে তো আপনার হাই স্কুলের শিক্ষক হতে পারবে। তাহলে সে কি আসলে কে শিক্ষা দেবে? সংস্কৃতির শিক্ষা ছাড়া গতি নেই। আসেন আমরা কি চেষ্টা করি যাতে আমরা সরকারের কাছ থেকে একটা অন্তকে স্কুল বা কলেজ করি যে আমাদের শিক্ষকটা আমরা ব্যবস্থা করে কেমন করি, কিন্তু আমরা তা করি। এই দেখেন যতগুলো কৃষি সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আবার বলতেছে যে দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি, এই যেগুলা আমার সমাজে টিকে থাকবে সেটা কেউ বলে না। সভাপতি আমরা তো কি আছে আবার বহু রয়ে যাবে। আমি কথা মেলা বলছি বাবা বলে কিছু নিয়ে না, আসলে আমাদের ধর্মের প্রকৃত নিয়ম ধারায় কেউ থাকতে চাচ্ছে না, তাহলে নিজেকে নিয়ে ব্যস্ত কেন? তা হবে কেন? সবার যাতে কল্যাণ হয়, জনকল্যাণ হয়, জনহিত কর্ম হয়, সেই কর্মগুলো আমরা
দেবান ভাবতায়েন তে দেবা ভবন্তু বা পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরমাবাসত। তোমাদের যোগ্য অনুষ্ঠানে কৃত হয়ে দেবতাগণ তোমাদের প্রীতি সাধন করবে এবং আশীর্বাদ করবে। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার তোমরা কি পরম মঙ্গল। এখন মনে করেন যে দেবতারা বরুণ দেবতা কি দেয়, বায়ু দেবতা কি দেয়, বৃষ্টি দিচ্ছে, জল জল না হলে ফসল হবে। সেই ফসলগুলো কি করতেছেন আপনারা? কাটছে, কেটে দিয়ে বাড়িতে নিয়ে পোলাও করছে। আর মা আমার মায়েরা সিদ্ধ শুকনা করে দিচ্ছেন, যা পাকে পাকে নিয়ে আসে আপনারা দার্সে খাচ্ছেন। তাহলে হবে এই পরবর্তী শ্লোকটা ইষ্টান ভগান হিপ দেবা দাসন্তে যোগ্য ভাবিতা ত্রৈদাত্তান পদায় ভূ যে তাহলে যজ্ঞের ফল সন্তোষ এবং আমাদেরকে বাঞ্ছিত ফল প্রদান করবে। নিবেদন করে যে রাখা সে একটা পাক্কা স্বরূপ। দেখছে তাহলে গোবিন্দকে দেন কয়জন দেন বলেন নেই। তাহলে চোর হয়ে থাকাই ভালো, ওটা আমরা গোবিন্দের পথে থাকাই ভালো। ভালোবাসি যোগ্য শিষ্ঠান সেন শান্ত মজ্জতে সর্বক্লেশই ভুঞ্জতে তাঘনম পাপা যে পশ্চান্ত কারণাৎ ভক্ত ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ভগবত যারা ভগবত যারা ভগবানের অর্চনায় থাকে, মানে মনে করেন তারা সবসময় গোবিন্দের সেবা অর্চনা নিয়েই থাকেন, তারা হলো সকল পাপ থেকে, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। তারা কেবল স্বার্থপর হয়ে নিজের তৃপ্তির জন্য অন্নাদি পাপ করেন, তারা কেবল পাপ ভোজন করেন। এরা কারা? যারা ভগবত ব্যক্তি। তাহলে আমরা সেই পাপ রাশি ভোগ করবো না আমরা যাতে একটু পূর্ণ দিতে পারি সেইটাই করবো। কোনটা করবো আমরা বলেন? কাজ থেকে করবেন আর কিছু না, আমরা পূর্ণ নাই দিদি একটু চলো নমস্তি গোবিন্দায় নাই নাই বললেন খুশি করবো নেই। কর্মগম্মত ভাগং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভুবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যযজ্ঞ প্রতিষ্ঠিতং। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বপাপ ব্রহ্ম সর্বদা যজ্ঞ। এই যে অনেকে বলে যে তুমি যে মন্দির করছো তুমি কি ল্যাট্রিন করেছো? দেবতাদের ভোগ দিবে তারা এগুলা বলে। এখন তারা কি হয়েছে এটাকে বলে আর্য বইয়ের কবিতা দেয়, তারাও কবিতা দেয়। এটা বলে আমরা দেখিনি বাপ আমরা শুনিনি, আমাদের রোহিত দর্পণের লেখা নেই, ভাগবতের লেখা নেই, গ্রন্থ লেখা নেই। এই একটা বিভ্রান্ত আমাদের গ্রামে কি বলো আমাদের ব্রাহ্মণ আমরা ওই সমস্ত কথা জানো। আমার গোবিন্দের যা তাই আমরা অন্য কিছু আমরা কান দেব না, শুনবো পাব এগুলো বলে নাই। আপনাদের জানা যাইতে পারে ব্রহ্মচারী যত্তাত্তরোতিরেবং সদাত্মচিত্তস্তদানব আত্মন্নব সন্তুষ্টস্য কার্যম বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই কৃত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। আমাদের প্রকৃত উদ্দেশ্য নেই, আমাদের প্রকৃত উদ্দেশ্য হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন।
কি বার্তার সাথে তার পরবার্তার সাথে মিলন ঘটাতে চান, তাহলে কি আপনি কি এমনি নিতে হবে? তাহলে পথ কি দেখা যাচ্ছে? সৎগুরু আশ্রয় আপনি যে পথ দেখা দেবে, তুমি এই পথে চলো। আর যদি মনে করেন যে আমরা ক্লাস 9-10 পড়েছি, তারা হয়তো 82 যারা নাই, আমরা পড়েছি কবিতা ও বিজ্ঞান, স্যার জগদীশ চন্দ্র লিখেছেন যে কবি পথের কথা ভাবেন না, বিজ্ঞান পথকে উপেক্ষা করেন। এখন মনে করেন আমি মনে করছি আমি বৃন্দাবন নয় মোদিত বৃন্দাবনের বিভিন্ন আমি দর্শন করেছি, আমি এই ভাবনা নিয়ে আমি চলছি। আর বিজ্ঞান বলছেন যে আমি যে বৃন্দাবনে যাবো, যাবার পথটা কি? পথটা 3 রকম হতে পারে, স্থল পথ, জল পথ, আকাশ পথ। স্থল পথে যদি যাই তাহলে হয়তো আমাকে কি করতে হবে, বাস তৈরি করতে হবে, তারপরে রেল তৈরি করে রেল তৈরি করতে হবে, রেল লাইন তৈরি করতে হবে, একটা জল পেলাম, জলাশয় পেলাম, সেখানে আমার একটা ব্রিজ দিতে হবে, তবেই তো আমি যেতে পারবো। আকাশ এরোপ্লেন তৈরি করতে হবে। এই যে ভাবনা, এগুলো হলো বিজ্ঞান ভাবনা, আর কবিতা ভাবনা, মনে আনন্দে চলে যায়। যেমন প্রবাদ আমার গোবিন্দ আসছে, গোবিন্দ নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসছিলেন বৃন্দাবনে। আমার গোবিন্দ তারা কিসে আসছিলেন? স্বর্ণরথে। তারা মনোরথেই চলে আসছেন। কবি তাই উনি মনের রথে চলে যাচ্ছেন বৃন্দাবন। এই বার্তা পাবেন। আমি হয়তো আজকে আমি ভালো করে বুঝতে পারছি না আপনাদেরকে, আমার সে সামর্থ্য নেই, সে জ্ঞান আমার নেই। তবে আপনারা আমার এই কথাগুলি একটু হলেও চিন্তা করবেন যে আমি কি বললাম আপনাদের। আম কথা হলেও আপনার দেখবেন, চিন্তা করে দেখবেন যে যদি আপনি গোবিন্দপত না হতে পারেন, আপনার মুক্তির পথ নাই, বারবার এই পৃথিবীতে আপনাকে আসতে হবে। না আসার কাজটাই করুন। এমন একটা কাজ করেন যে 12 লক্ষ বছর আপনি একটা ভিক্টোরিয়া কোনদিন মুক্তি পাবেন? যেদিন হয়তো একটা ভক্তের পদরণী ওই গাছে লাগবে, সেদিন আপনি মুক্তি পাবেন, তার আগে পাচ্ছেন না। তার জন্য আপনাকে 12 লক্ষ বছর থাকতে হবে। আমরা পথ, গোবিন্দ আমার এত সহজ পথ দিয়েছে, তারপরে গৌরহরি আমাকে আরো সহজ পথ দিয়ে দিয়েছে। নাম ভজ, নাম চিন্ত, নাম ভরসা, আর কি করবেন? হ্যাঁ, আপনি মালাই করবেন, উচ্চস্বরে করবেন, পার হবেন, অবশ্যই পার হবেন। আমার গৌরের এত বিকাল। আর একটা তস্মাদশক্তশততং কার্যং কর্ম সমাচর অসক্তহ্যাচরণ কর্ম কর্ম প্রতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। অনাসক্ত আমরা যে কর্ম করি, যদি বলি কিনা আবার যেমন মনে করেন এই যে আমরা এখানে আছি, হে গোবিন্দ তুমি আমাকে সুখী করো, আমার ছেলেকে ভালো করো, আমার ছেলে যেন বিজ্ঞান হয়, আমার ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমাকে আমি যেন 10 কোটি টাকার মানুষ হতে পারি। এই কিন্তু আমরা কি বলি, হে গোবিন্দ তুমি সুখে থাকো, হে গোবিন্দ তুমি সুখে থাকো, তোমার সুখে আমার সুখ। উনি কি সুখটা উনি একাই দেবেন, আমাকে দিয়ে দেবে? উনি আমাকে দিয়ে দিবে। ভয় করে যদি না দেয়, এই ভাবনা থেকে আমরা দূরে থাকি। আমার কথা না, গীতার কথা দেখেন, ভুলে গেছে, তোর তো অক্ষরে লেখা আছে, আমার কথা লেখা আছে। হ্যাঁ, অনাসক্ত হয়ে কথা, আপনি আসক্ত হচ্ছেন কেন? তুমি আসক্ত হয়ে যায় অর্জুন,
মালিক থেকে, আমি তোমাকে কর্ম তুমি করবা। যুদ্ধ যদি করে তাহলে তুমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে। আর যদি তুমি যুদ্ধ না করো, অনাচার হবে, রাজ্যে অনাচার হবে। এই অনাচার রাজ্যে কেউ ভালোভাবে বাস করতে পারবে না। এই কথাগুলো দেখেন, এই এতগুলো কথাগুলো বললাম, সমস্তই হলো জাগতিক বিষয়ের কথা বলেন, কিন্তু অন্তর্জগতে আপনি চিন্তা করে দেখবেন, আপনার অন্তর্জগতে নিয়ে আসবে, আপনি নিয়ত করবেন, আপনি নিয়তই এই অন্তর্জগতে কর্মগুলা করবেন, আপনার মধ্যেই কিন্তু এগুলা চেনে আপনি কর্ম করেন, দেখবেন গোবিন্দ আপনাকে। আচ্ছা, একটা আমি বলে শেষ করে দেবো, আমি এগুলো বললামই না, তারপর বললাম না। কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্তিতা জনপদায় লোক সংগ্রহ কর্তুর মানুষ। যেমন কর্তব্য কর্ম করছেন কিনা জনক রাজা, উনি রাজা হইয়াও ঋষি বেশে থাকতেন, উনি রাজা হইয়াও ঋষি বেশে থাকতেন। ওনার ভিতরে যে রাজা, এই ভাব, এই গাম্ভীর্য, এই অহমিকা উনি কখনো প্রকাশ করেন না। কাজে আবার চৈতন্য চরিতামৃতেও বলে গেছেন, আপনার কি রাজা ছিলেন? রাজা প্রতাপরুদ্র। রাজা প্রতাপরুদ্র খুব ইচ্ছা আছে উনি গৌরাঙ্গ মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবেন, কিন্তু যতবার উনি গিয়েছেন, দাঁড়িয়ে বলছেন বা আর ভক্তদের বলছেন, অদ্বৈত নিত্যানন্দ সবাইকে বলছেন যে আমি রাজা প্রতাপরুদ্র এসেছি, আমি প্রভুর শ্রীচরণে আশ্রয় নিতে চাই। বলছেন যে হবে না। পরবর্তীতে তারা ছেলে হলো আগে, কিন্তু তার হলো পরে কিসের বাধ্য যে উনি রাজবেশ পছন্দ করেন, ঐশ্বর্য সাহায্য পছন্দ করেন, যে ভক্ত যে কাঙাল তাকে উনি বেশি ভালোবাসেন। এই জন্য বলছে কলি ঘোর অতি মিলি গড়ার হলো জবজন ধর্ম কর্ম অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর ভাইরে ভাই গোড়া গুণ কহনে না যায় কত শত কত চতুরানন বর্ণীয় ওর না পাই বর্ণীয় ওর না পাই চারি বেদে সরদর্শন পরিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে কিবা তার অধ্যায়ন লোচন বিহীন যেন দর্পণে কিবা তার কাজে বেদ বিদ্যা দুই কিছুই নাই জানত সে যদি গৌরাঙ্গ জান সার নয়নানন্দ ভনে সেই সে সকলি জানে নয়নানন্দ ভনে সেই সে সকলি জানে সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি করতলে তার। জয় রাধে। বলে গেলেন বিদ্যাও জানতে হবে না, সে যদি গৌরাঙ্গ জানে তার কি ভাবে তাকে দেখবে, তাহলে শুদ্ধ চিত্ত মনে আমরা ডাকি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्म बलि विभंग विद्या की संग मुक्ति गीहिनी अर्थमात्रास्यानंद भन्न गिनंति राशिनी प्रदुत्तोई परानंद तत्तार्थ ज्ञान मंजरी नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमो भक्तवंश कल्पतरुभ्यश्च कृपा सिन्धुवाच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय राधे जय राधे जय राधे बातें